সুন্দর একটি স্থলপদ্ম দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো স্থলপদ্ম গাছে সেপ্টেম্বর মাসে আমি কি খাবার দিয়েছিলাম সেটা তো আপনারা জানেন, যারা আমার ভিডিও দেখেছেন। যারা জানেন না তারা দেখে নিতে পারেন। তো দেখুন, আমার গাছে কিন্তু বেশ প্রতিদিন একটা দুটো করে ফুল আসতেই থাকে এই স্থলপদ্ম গাছ দুটিতে, আর ভীষণ বড় সাইজের হয়। একটা করে ফুটলেও না ভীষণ ভালো লাগে দেখতে। লণ্ঠন জবা গাছটাতে সেপ্টেম্বর মাসে কোনো খাবার দেওয়া হয়নি, কিন্তু যেহেতু গরমটা খানিক পড়েছে, ও নিজের মতো করে নিজের খেয়ালে আপন খেয়ালে ফুল দিয়েই যাচ্ছে, বুঝলেন তো। যখন সুযোগ হচ্ছে তখন দিয়ে যাচ্ছে। দুর্গাপুজোর পরে তো গাছপালা সেরকমভাবে যত্ন করার সুযোগ হয়ে উঠছে না, তো যেটুকু যা করছি ওতেই ওরা খুশি খুশি হয়ে আমাকে দিব্য ফুল দিচ্ছে। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমার জবা গাছগুলোতে কিছুদিন এই 2-3 দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার জবা গাছগুলোতে কী সুন্দর ফুল ফুটছে সেপ্টেম্বর মাসে লাস্ট খাবার দেওয়ার পরে। তো দেখুন, তারপরে কিন্তু আমি আর মাটিতে কোনো দানা জাতীয় কোনো খাবার দিইনি, কিন্তু এই লিকুইড ফর্মের খাবারগুলো চলতেই থাকে। সপ্তাহে একদিন করে যারা দেন, সেটা সর্ষের খোল হোক, বাদাম খোল হোক, বা সর্ষের খোলের জল, বাদাম খোলের জল, অথবা সবজি পচা, ফুল পচা, এইসবের যে লিকুইড ফার্টিলাইজার যেগুলো আমরা বাড়িতে তৈরি করি, বা পেঁয়াজের খোসা ভেজানো, কলার খোসা ভেজানো যে জলগুলো, তারই হচ্ছে এটা রেজাল্ট, বুঝলেন তো। এই ফুলগুলো মাঝে মাঝে আমি আপনাদের দেখাই একটাই কারণে, যে আমি যে এরকম করছি এর শুধু একটা ভিডিও দেখিয়ে দিলাম যে দেখুন এটা আমার রেজাল্ট খাবার দেওয়ার পরে, ওই একটা ভিডিও ওতে কিন্তু শেষ না, প্রায় দিন হয়, বা প্রতিদিনই তার ফুল দেখানো সম্ভব হয় না। তুলে নিই, তো আজকে যখন ফুল তুলতে এসেছি তো দেখছি সব গাছগুলোতেই ম্যাক্সিমাম গাছেই মোটামুটি একটা দুটো করে তো ফুল ফুটেই আছে। হ্যাঁ, এই দেখুন ব্লু জবাটা, এটা কালকেই ফুটবে, একসঙ্গে দুটো ফুটবে, এটা ফুটবে। আবার আর একটা যেন কোথায় একটা বেশ দেখলাম, কুড়িটা বেশ একটু বড় সড়ো হয়ে আছে। এই যে এটা, এই দুটোই কালকে ফুটবে। তো জবাগুলো যে আমার ফোটে না, বা মাঝে মাঝে ফোটে, তখন দেখানো হয় না। তো এটা প্রথম দিনে একটা ভিডিও আপনারা দেখেছিলেন, যে জবা গাছে আমি দেখিয়েছিলাম যে কীরকম ফুল এসেছে। তো তারপরে দেখুন, আবার দেখুন কীরকম ফুল এসেছে। ফুল কিন্তু অল টাইম ভর্তি ভর্তি আসতেই থাকে, একদম গাছ ভর্তি যেরকম আপনারা নার্সারিতে দেখবেন সেরকম না। আমরা তো ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে বাগান করি, তো এতেই যেরকম যা হয় আমাদের কী বলবো, মোট কথা মন ভরে যাওয়ার মতো। হ্যাঁ, আমি তো এতেই ভীষণ খুশি, যে এই হলুদ থোকা জবাটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো এইভাবেই চলতে থাকছে। মোটামুটি সব গাছগুলোতেই আজকে ফুল আছে বলে আমি ভিডিওটা আবার শুরু করলাম। এই যে ঘণ্টা জবাটা, এটা কাল হয়তো ফুটবে। হ্যাঁ, এটা কাল ফুটবে। তো এই যে লালের পাশে হলুদটা না অসাধারণ লাগছে দেখতে, আর দুটো জবার সাইজ প্রায় একই রকম কাছাকাছি, তো অসাধারণ অসাধারণ। তো এই দৃশ্যটা আমি আর শেয়ার না করে পারলাম না। একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখালাম যে সেপ্টেম্বর মাসে খাবার দেওয়ার পরে যে একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে হ্যাঁ দেখুন আমার জবা গাছে কত ফুল, তারপর আর কোনো ফুল টুল হয়তো ফোটেনি, অনেকের এরকম মনে হতে পারে, কিন্তু তা না। ওই যে ভিডিওটাতে দেখিয়েছিলাম এরকম কিন্তু আমার কন্টিনিউ হতেই থাকছে। দেখুন আপনারা, এরকম ফুল কিন্তু আমার কন্টিনিউই চলছে, যে প্রতিদিনই হয়তো একটা দুটো কোনো গাছে হয়তো ফোটেনি, আবার কোনো গাছে দেখা গেলো একসঙ্গে 3টে ফুটে গেছে, এরকম করে চলতে থাকছে। তো মাসে একবার করে ওরকমভাবে যত্ন করলেই না এরকমভাবে জবা গাছে ফুল পাওয়া যায়। আর সপ্তাহে একদিন করে বা 15 দিন পর পর যদি লিকুইড খাবারটা দেওয়া যেতে পারে, তাহলে বেশ ভালোই হয়। যারা জবা লাভার, যারা জবা প্রেমী, তারা তো আশা করি ভালোই লাগছে তাদের এই ফুলগুলো দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে, বিশেষ করে এই দুটোকে পাশাপাশি দেখতে অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আবার নেক্সট আবার খাবার দেবো অক্টোবর মাসে। তো সেটাও কি খাবার দিচ্ছি না দিচ্ছি সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।